রিমুকে আজকে বলেছি একটু তাড়াতাড়ি এসো, যাতে অফিসে পরে একটু কোথাও যাওয়া যায়। ইচ্ছা করছে কোথাও একটা যেতে। তো আমপান্না আনা তো হয়েছে, তবে দুজনেই ভুলে গেছি। তো আমি এখন একা একাই খাবো। সন্ধেবেলা আমাদের এই কর্নারটা যে এত ভালো লাগে, অনেকবার তোমাদেরকে দেখিয়েছি ব্লগে। সেই সব কাজগুলো আস্তে আস্তে একটু গুছিয়ে ফেলছি। তো খুব শিগগিরই একটা হোম ট্যুর আমরা দেব। আমি যেখানে থাকি সেইখানটাকে যদি আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না, সেটা অনেকটা বেশি এক্সাইটিং হয়ে যায় আমার কাছে। ম্যাডাম জল ছেড়েছে, কাছে জল দেবে করে প্রায় 8 ঘন্টা ধরে জল পড়েই যাচ্ছে। এই হচ্ছে আমাদের শু ক্যাবিনেট। এটা একটু অন্যরকম সিস্টেম। এটা এরকম সিস্টেম, এখানের মধ্যে 2 জোড়া আর নিচে 2 জোড়া। তোমরাও কিন্তু এইটা একবার চেক করে নিও, আগে থেকে অ্যামাজনে বুকিংটা নিও না। যা দারুণ দেখতে হয়েছে, একটা দারুণ দেখি, খেতেও খুব ভালো হয়েছে। আমি বলবো আচ্ছা, রিনিরও নাম উঠে গেছে আসাম, মানে আসামের ভোটিং লিস্টে। ওনারা রেসপন্সিবিলিটি নিয়ে জিনিসটাকে এসে আবার হাতে দিয়ে গেছে। এটা মানে এটাতে আমরা সবাই ভীষণ পজিটিভ। আর ডাস্টিংটা অ্যাটলিস্ট যদি আমি করে রাখতে পারি, সব দিকে কাজ এগিয়ে থাকবে, তাহলে স্যাটারডে সানডেটা একটু রিল্যাক্স করতে পারবো। গুড আফটারনুন বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুবই ভালো আছো। আমরাও ভালোই আছি। এখন আফটারনুন বললাম কারণ অলরেডি বাজে হলো 3টে, আর এই সময় আমি আমার বাড়ির ব্যালকনি থেকে ব্লগ স্টার্ট করছি। মানে বুঝতেই পারছি আমি বাড়িতে আছি। আজকে ওয়ার্ক ফ্রম হোম করেছি, এই মাসের ফার্স্ট ওয়ার্ক ফ্রম হোমটা নিয়েছি। আজকে একটুখানি আনইজিই লাগছিলো, আর মনে হচ্ছিলো যে না, আজকে একটু বাড়িতে রেস্ট নিয়ে কাজ করব। তো সেই রেস্ট নিয়ে কাজ করতে করতে যেটা হয়, লাঞ্চটা পুরো পিছিয়ে যায়। এখন 3টে বাজে আর আমি এখন অবধি লাঞ্চ করিনি। জাস্ট খাবারটা সার্ভ করে ডাইনিং টেবিলে রেখে ভাবলাম আরে আমি তো ব্লগই স্টার্ট করিনি আজকে, একদম ভুলে গেছি। কারণ সারাক্ষণ এই যে তোমাদেরকে একটু উকি মেরে দেখাই, এই জিনিসটার জন্য বসে আছিলাম। যাই হোক, এখন সব কিছু করে লাঞ্চটা করে নিই, তারপরে মোটামুটি আমার মনে হয় 5:30টার মধ্যে আমার কাজ শেষ হয়ে যাবে। তারপরে আমি ফ্রি। রিমোকে আজকে বলেছি একটু তাড়াতাড়ি এসো, যাতে অফিসে পরে একটু কোথাও যাওয়া যায়। ইচ্ছা করছে কোথাও একটা যেতে, দেখা যাক কতটা কী করা যায়। আর এই মোমেন্টে পুরো শান্ত আমাদের বিল্ডিং, কারণ এখনও বাচ্চাগুলোর যে স্কুল ছুটি সেসব কিছু এখন হয়নি। কিন্তু নেক্সট কয়েকদিনের মধ্যে এই পরিবেশটা একদম থাকবে না। প্রচণ্ড চিৎকার চেঁচামেচি এটা সবসময় হয়, ভালোও লাগে, আমার মাঝে মাঝে খুব বিরক্তও লাগে। না, এখন যাই, আর বকবক করে সময় নষ্ট করবো না, আগে লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাই যে আজকে লাঞ্চে কী আছে। কথা বলতে বলতে দেখো, এই দারুণ লাঞ্চটা তোমাদেরকে দেখাতেই ভুলে যাচ্ছিলাম। আছে হচ্ছে ডাল, শসা, ভাত, খুবই নর্মাল। আর বানিয়েছিলাম গতকালকে চিকেন, একদম ঝাল ঝাল করে। যদিও অত গরমে ঝাল ঝাল চিকেনটা ভালো লাগে না, কিন্তু কালকে রাতে বানিয়েছি আর কি। এটাই আজকে আমাদের লাঞ্চ। রিমো এই খাবারটাই নিয়ে গেছে আজকে টিফিনের জন্য। এখন বিকেল 5টা বাজে, ওই রুম থেকে এই রুমে চলে এসেছি। এখন এই জায়গাটা খুবই ভালো লাগে, এত সুন্দর ব্রাইট লাইট হয়ে থাকে। কিন্তু যা গরম পড়েছে না, তো এই গরমটাকে কাটানোর জন্য আমি বের করেছি এই আমপান্না। এটা আমরা থেকে কিনেছিলাম মনে হয়, কলকাতা 16 আনা থেকে, ইফ আই এম নট রং। সেদিনকে গিয়েছিলাম যে, তো আমপান্না আনা তো হয়েছে, তবে দুজনেই ভুলে গেছি। তো আমি এখন একা একাই খাবো। রিমো তো এখনও আসেনি, রিমো আসলে ভাবছি ওকেও বানিয়ে দেবো। দেখি এটা খেতে কেমন। একটু আমি আইস দিয়ে খুব একটা পছন্দ করি না, নর্মাল ওয়াটার দিয়ে খাবো। আইস দিয়ে খেলে আমার গলা বসে যায়, তো সেটাকে একটু অ্যাভয়েড করি। এখন চাটা খাবো না, পরে ইচ্ছা করলে খাবো। আর ভেবেছিলাম একটুখানি রেস্ট নেবো একটু পরে, বাট সেটা আর হয়ে উঠলো না, অলরেডি 5টা বেজে গেছে। দেখি কতক্ষণে সব কিছু কমপ্লিট করে তারপরে নিচে পারলে একটু হাঁটতে যাব। কটা আইসের টুকরো দিয়ে দিলাম, আর এর থেকে বোধহয় ইজি বানানো কিচ্ছু হতে পারে না পৃথিবীতে। জাস্ট জল মেলাও আর খেয়ে নাও। গরমকালে আমরা অনেকে এগুলো পছন্দ করি। আমি আবার গ্লুকন ডি খেতেও খুব ভালোবাসি। অরেঞ্জ ফ্লেভারটা, লেমন ফ্লেভারটা তো আমার ভীষণ ভালো লাগে। প্লেনটা একেবারেই ভালো লাগে না। তোমরা কি এরকম আমপান্না বা এরকম স্কোয়াশ খেতে ভালোবাসো? সত্যি দারুণ খেতে, খুব ভালো লাগছে। জানিও তোমরাও খেতে ভালোবাসো কিনা, কিছু না হলে তো দইয়ের ঘোল চলেই। তা এখন খাই আর একটুখানি কাজগুলো কমপ্লিট করে নেই। মাথাটা ঝিমঝিম করছে। তারপরে বললাম একটু ওয়াক করতে যাব, কিন্তু একটু হাঁটলেও মনে হয় ভালো হয়, আবার একটু ঘুমোলেও ভালো হয়। কী যে করবো বুঝতে পারছি না। সন্ধেবেলা আমাদের এই কর্নারটা যে এত ভালো লাগে, অনেকবার তোমাদেরকে দেখিয়েছি ব্লগে, কিন্তু ভীষণ 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 ভালো লাগে আমাদের দুজনেরই। সেই কোজি কর্নারটা বলতে পারো। আমাদের ফ্যামিলির ফটোজ, তার সাথে একটু সুন্দর লাইট, ওয়ার্ম লাইট, আর একটা কর্নার। বাইরে যদিও এখনও অন্ধকার হয়নি, বাট এই সময়টাতে আমি লাইটটা জ্বালিয়ে দিই, ভালো লাগে। তো ভাবলাম একটু ড্রয়িং রুমটা সেট করে নিই ঠিকঠাক করে।
একদম অগোছালোই হয়েছিল বলতে গেলে, এই 6:20 মতো বাজে। চলে এলাম কিচেনে, ড্রয়িং রুম গুছিয়েছি মানে বুঝতে পারছো হয়তো চায়ের প্রিপারেশন নেবো। এই দেখো কিচেনের কি অবস্থা, সকালে যে চা বানিয়েছি তারপরে জাস্ট এভাবে খাবার গরম করে খেয়েছি, একবারও তো আসারও সুযোগ পাইনি। তো এখন ভাবছি একটুখানি চা খাই, 6:20 বাজে। আর ডিনারের প্রিপারেশনও নেবো। তো ডিনারের জন্য আজকে মেটেটা বের করে রেখেছি, চিকেনের লিভার রিমো এনেছিল, তো সেটা বানাবো। একটু তরকারি মতো করেই বানিয়ে রেখে দেবো যাতে কালকে লাঞ্চে হয়ে যায় দুজনের। আর আজকে রাতের ডিনারটা হবে গ্রেন ফ্রি, তো গ্রেন ফ্রিতে অফকোর্স স্যালাড এসব তো খাওয়া হবেই। দেখি একটুখানি যদি কিনোয়ার সাথে বয়েল করে নিতে পারি তাহলে আমাদের হয়ে যাবে। একটু একটু করে কাজগুলো এগিয়ে রাখি, নাহলে আমার অনেক দেরি হয়ে যাবে। প্রিপারেশন তো শুরু করে দিয়েছি। আজকে বানাচ্ছি হচ্ছে লিভার, চিকেনের লিভার এনে রাখা ছিল, আর এটা আমি বের করে রেখেছিলাম বেশ কিছুক্ষণ হলো। পেঁয়াজ কুচি করে নিয়েছি আর আলু দিয়ে একটা চচ্চড়ির মতো বানাবো। এখানে তেলও গরম করতে দিয়েছি, তো রেডি হয়ে যাবে। আর আমার স্যালাডের জন্য এখানে অলরেডি আমি গাজরগুলোকে ভাপিয়ে নিয়েছি। গাজরটা না কাঁচা আমি খেতে পারি না, ভাপালে বেশ ভালো লাগে খেতে। গতকালকে আমরা আয়াঙ্গার বেকারি থেকে একটা কেক এনেছিলাম, ভীষণ টেস্টি কেকটা। সকালে আমি একটা খেয়েছি, রিমো খেয়ে গেছে, তো বিকেলে আজকে কফি দিয়েই কেক খাবো। যদিও রিমো চাইছিল যে না একটু ফ্যান্সি স্ন্যাক হোক, তবে আমি বলছি একদম না, হালকা স্ন্যাক খেলে তাড়াতাড়ি ডিনার হয়ে যাবে। আজকে ডিনারটা একটু তাড়াতাড়ি করার প্ল্যান এই কারণে, কারণ আজকে আমাদের সুর একটা ইনস্টল করতে আসার কথা। কখন আসবে জানি না, টাইম তো দেওয়া আছে 7:30, এবার কতক্ষণে এসে পৌঁছে। মোস্টলি আরবান কোম্পানিতে লেট করে না, টাইমলি চলে আসে। সুর একটা ইনস্টল হয়ে গেলে অনেকটা অর্গানাইজ হয়ে যাবে, কারণ কি প্রচুর জুতো এদিক ওদিক হয়ে থাকে, আর কেউ আসলে না খুব অসুবিধা হয় জুতো রাখতে বেসিক্যালি। তো ওই ফাঁকা কয়েকটা র্যাক না রাখলে না খুব অসুবিধা। তো সেই সব কাজগুলো আস্তে আস্তে একটু গুছিয়ে ফেলছি। তো খুব শিগগিরই একটা হোম ট্যুর আমরা দেবো। আমাদের অনেক বছর মানে 2 বছর হয়ে গেল এই বাড়িতে, এখন অবধি আমরা প্রপারলি হোম ট্যুরটা দিইনি। হ্যাঁ, বাড়ি তোমরা দেখেছো, সবসময় দেখো, কিন্তু সুন্দর করে গুছিয়ে হোম ট্যুরটা না দেওয়া হয়নি, কারণ অনেক কিছুই করে উঠতে পারিনি। এখন আস্তে আস্তে গুছাচ্ছি, আর মাথায় এখন চলছে যে হ্যাঁ এখন সময় আছে, কিছুটা এগুলো এগিয়ে রাখলে ভালো, নাহলে না করছি ভাবছি করতে করতে না বছর গড়িয়ে যায়। আরেকটা কি বলতো, একটাভাবে থাকতে থাকতে আমি দেখেছি আমরা খুব হ্যাবিটের ওই অভ্যেসের দাস, তো ওভাবে থাকতে থাকতে একবার অভ্যেস হয়ে গেলে না তখন আর নতুন করে সেই জায়গাটাকে গোছানো বা কিছু অ্যারেঞ্জ করার মনে হয় না করলেও তো ম্যানেজ হয়ে যাচ্ছে। তো ওই জিনিসটা পরে না আমাকে খুব মানে একটা অন্যরকম, আমি বলতে পারি একটুখানি ডিমোটিভেটেডই হয়ে যায়, কারণ আমার সবসময় মনে হয় কিছু না কিছু করি, কাজের ক্ষেত্রে, রান্নার ক্ষেত্রে, বা কোনো কিছু ঘর গোছানোর ক্ষেত্রে আমার মনে হয় কিছু না কিছু নতুন করতে থাকি, বা কিছু কেনার ক্ষেত্রে, তাতে না একটু মোটিভেশন থাকে, না হলে লাইফটা তো সত্যি খুব মনোটোনাস হয়ে যায় না। যাই হোক, এটা আমার মনে হওয়া। রিমো এটাতে আমার সাথে খুব একটা এগ্রি করে না। আবার বাইরে ঘোরাটোরাতে ও আবার ভীষণ এক্সাইটেড হয়ে যায়। আমার মনে হয় বাইরে ঘোরাটা ইটস ইম্পর্টেন্ট, কিন্তু তার সাথে সাথে আমরা যেখানে রয়েছি, যেখানে থাকছি, সেই জায়গাটাকে ভালো করে অ্যারেঞ্জ করা, সেটার মধ্যে মাঝে মাঝে নতুনত্ব আনলে সবসময় কিন্তু বাইরে যেতে হয় না সেই এক্সাইটমেন্টটা খোঁজার জন্য। আমার মনে হয় আমি যেখানে থাকি সেইখানটাকে যদি আমি সুন্দর করে গুছিয়ে রাখতে পারি না, সেটা অনেকটা বেশি এক্সাইটিং হয়ে যায় আমার কাছে। এনিওয়েজ, অনেক কথা বলে ফেললাম, আবার রান্নার দিকে মন দিই। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, শুভ সন্ধ্যা। আমি জাস্ট বাড়িতে ঢুকলাম, বাজে এখন সন্ধ্যা 7টা। রিনি এখানে ঘরের কাজ নিয়ে ব্যস্ত। আর বাড়িতে ঢুকে দুটো জিনিস আমি দেখেছি। প্রথম হচ্ছে আমাদের এই যে সুর একটা অ্যাসেম্বল করার জন্য আরবান কোম্পানি থেকে লোক এসেছে। আর সেকেন্ড হচ্ছে দেখি বাথরুমের মধ্যে সমানে জল পড়ে যাচ্ছে। ম্যাডাম জল ছেড়েছে, গাছে জল দেবে করে, তার 8 ঘন্টা ধরে জল পড়েই যাচ্ছে। তার রিনি ভুলেই নাকি গেছে যে ওর জল ভরছে। ওয়েস্ট করেছো তুমি আজকে অনেকটা রিসোর্স, এনার্জি অ্যান্ড রিসোর্স। এনিওয়ে, তো এখন সুর একটা লাগাচ্ছে। আমি ঝটফট করে ফ্রেশ হয়নি, মাত্র ঢুকেছি। ঢুকেই এটা দেখে প্রথমে ভাবলাম তোমাদের সাথে একটু হাই হ্যালো করি, তোমাদেরকে একটু আপডেট দিই। ফ্রেশ হয়ে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এই হচ্ছে আমাদের শু ক্যাবিনেট। এটা একটু অন্যরকম সিস্টেমটা, এটা ওই পাল্লাওয়ালা সিস্টেম না, এটা এরকম ফুল ড্রয়ার টাইপের সিস্টেম। দেখি এটা অনেক জায়গাতে দেখেছি। এটা অ্যাকচুয়ালি তো আইকিয়াতে আমরা দেখেছিলাম, আইকিয়াতে দেখে আমাদের খুব ভালো লেগেছিলো। তারপরে রিনি অ্যামাজন থেকে দেখে অর্ডার করে দিয়েছে। যখন অর্ডার করেছে তখন আমাকে জানায়ও নেই। ফাইনালি আমাদের নতুন সুর একদম রেডি হয়ে গেছে। আর জিনিসটা চেঞ্জই করি নাই। হ্যাঁ, আমি বলেছিলাম আমি ফ্রেশ হয়ে করব, তারপরে এর কাজ দেখতে দেখতে আমিও সামনে আর অনেক সময় লাগিয়ে জিনিসটা করতে হয়েছে, এটা বলতেই হবে। উনি এসেছিলেন প্রায় 6:30 থেকে 6:30তে তোমার ঢোকার ঠিক আগেই ঢুকেছেন উনি। আচ্ছা, যাই হোক, কিন্তু এগুলো খুলে করা সত্যি মোটামুটি ঘন্টা খানিকের উপরে লেগেছে ফসে। তবে একটা ইনফরমেশন, এটা তোমাদের দেখাই। আচ্ছা, হ্যাঁ, এটা ড্রয়ার টাইপের,
এটা তোমরা তো দেখেছো। হ্যাঁ, এটা অ্যামাজনে আইকিয়াতে খালি আমি বলে দিচ্ছি, আইকিয়াতে খালি হ্যান্ডেলটা নেই আর পিছনটা হচ্ছে ওপেন, এটাই ডিফারেন্স। এই যে এটা এই সিস্টেম, সামনে আনো, সামনে এসে দেখাই, একটু সামনে এনে দেখাও। এটা এরকম সিস্টেম, এখানের মধ্যে 2 জোড়া আর নিচে 2 জোড়া, তো এইভাবে জুতো রাখতে পারা যাবে। তো এই সাইডের নিচেরটা একটু চড়া, উপরটা একটু সরু। তো মেয়েদের জুতো আই থিঙ্ক এখানের মধ্যে 3 জোড়া এসে পড়বে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরামসে। তোমার জুতোই 2টো করে আনবে, মানে মোটামুটি 4টা ইয়ে আছে, একটার মধ্যে 4টা করে, 4টা 16টা, মোটামুটি ধরে নাও 16 থেকে 18 জোড়া জুতো তো এসে পড়বে এটাতে। যদিও আমাদের এত জুতো নেই, না আমি ওটাই বলছিলাম, যা কেউ আসলে আমাদের খুব অসুবিধা হয়ে যায় জুতো টুতো রাখতে, তখন তাই জন্যই এটা আরও মানে অ্যারেঞ্জ করা। আর এইটা হচ্ছে আমরা জায়গাটা ভেবে রেখেছি এখানে রাখার জন্য, বেশ একটু ফয়ার এরিয়াটাতে। আমার আইডিয়া হচ্ছে একটা উঁচু কিছু রাখলে কি হয়, ওপরটা একটু ডেকোরেট করা যায় আর কি, যেটা আমার ইচ্ছা এখন। তোমার তো ইচ্ছা শেষ আর বাবা, কত ইচ্ছা। ও এটা চওড়াটা অনেকটা কম, এটা হ্যাঁ ম্যাচ তো খাবে না, ভালো লাগবে দেখতে, ভালো লাগবে। ভালো লাগার কি আছে, এটা তো আমাদের এটা আছে, কি আছে। আগে আমি জুতো পরিষ্কার করে রাখো জুতোটা। তোমার জুতোটা আটছে? হ্যাঁ, কারণ রিমোট জুতো এত লম্বা হয় যে ওর অ্যাকচুয়ালিতে আমাদের সুরাকে আরও একটু স্পেস না হওয়ার কারণ হচ্ছে কিছু ওর জুতো আছে যেটাকে ঘুরিয়ে রাখতে হয়। জুতো শুজ বলতে গেছিলাম, জুতো আছে যেগুলো হচ্ছে এরকম ভাবে আটকায় না আর কি। আমি তোমাদের বলছিলাম আমার অ্যাকচুয়ালি 11 নম্বরের জুতো, আর কিছু কিছু ছেলেদের জুতো থাকে যেগুলো দেখবে পয়েন্টেড থাকে, তো সেই কারণে আমার জুতো রাখার জায়গা হয় না, জায়গা হয় দরজাটা লাগে না, যে দেখতে পারবে এখানে খোলা থাকে ওর সেকশনটা, তখন ঘুরিয়ে বক্স লম্বা করে রাখতে হয়। এখানে এইভাবে রাখলে এটাতে এটা এসে পড়বে। বাহ দারুন, গুড পারচেজ। সো আমি একটা ইনফরমেশনও দিতে চাইছিলাম তোমাদেরকে। দেখো সুর একটা লিঙ্কটা আমরা শেয়ার করে দেবো ডিসক্রিপশন বক্সে, অবশ্যই শেয়ার করবে, যেটা আমরা সবসময় ভুলে যাই। এটার মোটামুটি 6000 এরকম রেঞ্জের পড়েছে, অনেক রকম রয়েছে, কিন্তু সবটাই কিন্তু ইনস্টল করতে হয়, এটা হয়তো তোমরা জানো। সেলফ ইনস্টলেশনেরও হয়, তবে এই ধরনের আইটেমগুলো আমার মনে হয় নিজেরা ইনস্টল করাটা একটু ডিফিকাল্ট, তো তার জন্য তোমরা কার্পেন্টার বুক করতে পারো। অ্যামাজনে একটা অপশান থাকে যে তোমরা ইনস্টল করার জন্য আলাদা করে বুক করবে কিনা। তো আমরা যেটা দেখলাম কম্পেয়ার করে, অ্যামাজনে এই পার্টিকুলার র্যাকটাকে ইনস্টল করার জন্য 685 রুপিস চার্জ করছিল, যেটা আমাদের অনেক বেশি মনে হচ্ছিল। তখন কুইকলি আমরা আরবান কোম্পানিতে চেক করলাম, তো আরবান কোম্পানিতে এটা মনে হয় 400 না 500-এর মধ্যে নিয়েছে, 500 নিয়েছে। তবে আরবান কোম্পানিতে এরকম ইনস্টলেশনগুলো মোটামুটি 300 রুপিস থেকে কিন্তু স্টার্টিং, 300 না 399 এরকম কিছুটা রেঞ্জ থেকে স্টার্টিং মোট কথা। তো তোমরাও কিন্তু এইটা একবার চেক করে নিও, আগে থেকে অ্যামাজনে বুকিংটা নিও না, কারণ দেখো কাজ আরবান কোম্পানিরও ভীষণ ভালো, এটা আমরা সবাই জানি। তো আরও বেশি প্রফেশনাল আমার যেটা মনে হয়, আগের বারের থেকে অনেক বেটার এক্সপিরিয়েন্স হয়েছে এবার আরবান কোম্পানিতে করার থেকে। তো তোমরা এটা অবশ্যই চেক করতে পারো আরবান কোম্পানিতে, একটুখানি কস্টটা ভেরিফাই করে নিও, তারপরে করো। ধুরন্ধর সং শুনতে শুনতে এখন আমাদের ডিনার টাইম, তাও 9টা বেজে গেলো, 8:30টায় কিন্তু হয়ে গেছিলো সব, কিন্তু সব কিছু রেডি করতে একটু টাইম লেগে গেলো, প্লেটিং করতে টাইম লেগে গেছে। আর তোমাদেরকে দেখাবো আজকে মেটে চচ্চড়িটা যা দারুণ দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়েছে। আমি বলবো তুমি তো খাচ্ছই না। আমি খাচ্ছি না, আমার আজকে ডিনার প্লেটটা একদম অন্যরকম, আমি ডিসাইড করেছি। খুব ভালো হয়েছে, এটা আমি দারুণ বানিয়েছি, আমি জানি। একটু ড্রাই হয়ে গেছিল বললাম না, হ্যাঁ আজকে খুব ভালো হয়েছে। টাইমিংটা আমি এজন্য বললাম যে তোমাকে একটু কমিয়ে দিতে। আমি তারপরে আরও 2 মিনিট দিয়েছি। সে দিয়েছে ঠিক আছে, বাট সেদিন যেরকম একটু হ্যাঁ হ্যাঁ একটু ড্রাই হয়েছে, কারণ এটা বোঝা যায় না বাইরে থেকে ঠিক কতটা ফ্রাই হয়েছে। আর এটা হচ্ছে আমার প্লেট, আমার প্লেটে আছে ননভেজ, তার সাথে স্যালাড। আমি এখন তোমাদের জাস্ট একটা কথা বলবো, দি মিঠাবের এই ফ্রোজেনগুলো আমরা কেন বলি যে ভালো, এটা দেখো, এটা ফিশ ফিঙ্গার, ভিতরে মাছের কোয়ান্টিটিটা দেখো, লেয়ারিংটা দেখো কতটুকু, মানে সত্যি খুব পাতলা একটা লেয়ারিং থাকে। ওরা সবসময় বলে যে ওদের শুধু 20% এরকম উপরে কোটিং থাকে, আর ভিতরে 80% ওরা ফিশই থাকে, আর সত্যি ফিশ, এটা এরকমও না যে ফিশের নামে অন্য কিছু দিয়ে দিচ্ছে। সো ইট ইজ ওয়ার্থ দ্য মানি, এই জন্য আমাদের ভালোও লাগে খেতে। এনিওয়েজ তোমরা ট্রাই করলে করতে পারো, যদিও মিঠাব এখানে সবখানে নেই, দুটোই ওদের ব্রাঞ্চ আছে, একটা হচ্ছে হার্লুরে আর একটা হরেমাবুতে। তো ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই
you guys can order online. হ্যাঁ, যারা আশেপাশে থাকে তারা তো দেখতেই পারবে। চলো খেয়ে নি, তারপরে বলেছে না একটু রাউন্ডে যাব। আচ্ছা তাড়াতাড়ি, তারপর আবার তুমি ঘুমিয়ে পড়বে। ওই জন্য তো বলেছি 10টার মধ্যে যাব। অভ্যাস আছে ওর স্কুটিতে বসে ঘুমিয়ে পড়ে। না না, অনেক রাত হয়ে গেলে তাহলে আবার ঘুমটা পেয়ে ফার্স্ট যায়। টাইমটা হয়েছিল যখন আমরা ফার্স্ট অ্যানিভার্সারি ট্রিপে গোয়া গেছি, আর গোয়ার স্কুটিতে বসে ও লিটারালি ঝিমাচ্ছে। এরকম রিস্ক আমি না খুব রোদের মধ্যে ঘুম পেয়ে যায় আমার। সেদিন রাতে কোনো রোদ ছিল না। এটা তো রাত্রি ছিল। আরে ভাই 12:30 একটার সময় তুমি কি এক্সপেক্ট করবে? হ্যাঁ, রাতে ঘুম পাওয়াটা খুব নর্মাল ব্যাপার, বাচ্চা মানুষ আমি। রাত এখন বাজে 11:30। আমি বাড়িতে বসে এতক্ষণ ব্লগ এডিট করলাম, আর রিনি নিচে গেছে হাঁটতে। অনেকক্ষণ ধরেই নিচে আছে, তবে হয়তো চলে আসবে এতক্ষণের মধ্যে। আমি তার সাথে সাথে মায়ের সাথেও একটু কথা বলছিলাম। যাই হোক, ফ্যানটা আগে অফ করি, কারণ ফ্যানের হাওয়াতে শাঁ করে এত আওয়াজ হয়, ভালো করে কথা বলা যায় না। হ্যাঁ, তো যেটা বলছিলাম, মায়ের সাথে কথা হচ্ছিল। আজকে তো আসামে ইলেকশন ছিল, তো বেসিক্যালি বেশ ভালোই টার্ন আউট হয়েছে। নিউজে দেখছিলাম 85%-এর কাছাকাছি ভোটার টার্ন আউট হয়েছে। কে জিতবে না জিতবে সেগুলো নিয়ে আর মন্তব্য করছি না। মোস্ট লাইকলি হয়তো আবার হিমন্ত বিশ্ব শর্মারই সরকার আবার আসতে চলেছে, মানে বিজেপিরই হয়তো সরকার আসতে চলেছে। কতটা মেজরিটি নিয়ে আসবে সেটা একটু বলা ডাউটফুল, কারণ প্রচুর কম্পিটিশন আছে এইবার। একটু অবভিয়াসলি ইনটা কী যেন বলে, অ্যান্টি ইনকামবেন্সি একটা সেন্টিমেন্ট রয়েছেই। তো দেখা যাক, সে যখন হবে তাই হবে। আমারও ইচ্ছা ছিল আজকে যাব, মানে আমার ইচ্ছা ছিল মানে এই বছর ইলেকশনে গিয়ে ভোট দিতে। তোমাদের যদি বলি সত্যি কথা, আমি 2007-এ ব্যাঙ্গালোরে আসি, মানে তখনই আমার জাস্ট 18 বছর হয়। আর সেই বছর থেকে আমি যখন ভোটিংয়ের জন্য এলিজিবল, তখন থেকে আমি ব্যাঙ্গালোরে, আর তারপরে কোনো সময় আমি ভোট দিতে পারিনি। এখন পর্যন্ত আমি ভোটিংয়ে পার্টিসিপেট করতে পারিনি। এই বছর সত্যি খুব ইচ্ছা ছিল। প্লাস এই বছর ওই এসআর হওয়ার পর এতবার সবাই বলছে না এই বছর ভোট দিতেই হবে, আর বলতে বলতে যে চলেও এসেছে। তো সবাই এতবার করে বলছিল ভোট দিতে যেতে, কিন্তু হলো না। অবভিয়াসলি মাত্র ঘুরে এসেছি, আবার যাব। প্লাস এখন টিকিটের যা রেট, 16,000 টাকা করে ওয়ান সাইডের টিকিট একজনের। যদিও এইবার একটা জিনিস খুব ভালো হয়েছে, রিনিরও নাম উঠে গেছে আসাম, মানে আসামের ভোটিং লিস্টে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে খুব ইজিলি ওর নাম উঠে গেছে একদম, মানে জাস্ট ওখানে যত ঝামেলা করার পর আলটিমেটলি নামটা উঠে দিয়েছে। ওখানে ঝামেলা হওয়াতে আসামে আবার পুশ করে করানো হলো। পুশ করতে হয়নি, বাস বলা গেছে আর ফট করে হয়েও গেছে। না যে এবার হবে না, যেহেতু হবে না বলেছিল, হ্যাঁ ডেট চলে গেছে, কিন্তু একদম ইজিলি হয়েও গেছে। এবার রিনির এখন 2 জায়গাতে ভোটের নাম আছে, তো এক জায়গাতে কাটাতে হবে। যাই হোক, তুমি যাবে নাকি ভোট দিতে 23 তারিখে? টিকিট করবে নাকি? অনগোয়িং এই যুদ্ধ ব্যাপার নিয়ে ভোটিং এর সিস্টেম হওয়া খুব দরকার আমাদের মতো সত্যি যারা খুব বাইরে থাকে, দরকার। যারা জেনুইনলি আই থিংক অনেক কিছু অবজার্ভ করে একটা নিউট্রাল ওয়েতে ভোট দেওয়ার মতো ক্ষমতা রাখে, তাদেরই ভোট দেওয়ার মতো পারমিশন নেই আর কি, যেহেতু আমরা বাইরে থাকি। হ্যাঁ, মানে আমরাই ট্যাক্স দিচ্ছি, আমরা দিচ্ছি, কিন্তু মানে এখানে এখন যখন থাকি তো আমাদের এখানেই ভোট দেওয়া উচিত। আইডিয়ালি এখানেই ভোট দেওয়া উচিত, কিন্তু করা হয় না। এনিওয়ে, সেসব বাদ দিলাম। তবে আজকে তোমরা যেটা জানোই যে আসামে ভোট ছিল, পন্ডিচেরিতে আজকে ইলেকশন ছিল, কেরালাতে আজকে ইলেকশন ছিল, তার সাথে সাথে নাগাল্যান্ড আর ত্রিপুরাতেও বাইপোলসের ইলেকশন ছিল। তো প্রচুরই এসব। আর আগামী 23 তারিখ আর 26 তারিখে ওয়েস্ট বেঙ্গলেও ইলেকশনস রয়েছে। সেখানে যারা রয়েছে ওখানে কীরকম সেন্টিমেন্টস সেটা যদি তোমরা জানাতে পারো, খুব মজা খুব আমাদের মজা লাগবে। অন গ্রাউন্ড রিয়েলিটি অনেক রকমভাবে চেঞ্জ হতেই পারে। তবে যাই হোক, রিনি তো চলে এসেছে। আমি আরও এতক্ষণ ধরে ভাবছিলাম যে যাবো, তুমি চলে আসলে কেন? তুমি তো এইমাত্র আমাকে উপর থেকে দেখলে। হ্যাঁ, আমি তো ভাবছিলাম আমি একটু যাবো, মাত্র আমার ব্লগটা আপলোড হলোই খালি। নিচের থেকে এসে এখন বসেছি, ভাবলাম তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। তো তোমরা সবাই জানো যে আমার বাবা মা দিল্লিতে আছে, এবং দিল্লি থেকে গিয়েছিল জয়পুর উদয়পুর একটা ট্রিপ করতে। তো খুবই সুন্দর ট্রিপ করেছে, প্রচুর শপিং করেছে, অনেক অনেক সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছে ওনাদের, এবং সেটা দিয়ে আমরাও খুবই এক্সাইটেড। তো এর মাঝখানে একটা ছোট্ট ঘটনা হয়েছে, ভাবলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। তো মাদের ট্রিপটা এরকম ছিল যে দিল্লি থেকে ট্রেনে করে উদয়পুর থেকে ট্রেনে করে জয়পুর। তো উদয়পুরের ট্রিপটা কমপ্লিট করার পরে যখন জয়পুরের ট্রেনে করে যাওয়া হচ্ছিল, তখন মামি ভুলবশত একটা ছোট ব্যাগ ট্রেনের মধ্যে ফেলে চলে আসে। বেসিক্যালি ব্যাগের মধ্যে ছিল আইডেন্টি কার্ড, আধার কার্ড।
তো সেই কার্ডটা তো হারিয়ে গেলে খুবই খারাপ, খুবই রিস্কি। তো মামুরা যখন ট্রেন থেকে নেমে যায় তখন খেয়াল হয় যে আরে ওটা তো ট্রেনের মধ্যেই থেকে গেছে। তো ইমিডিয়েট অ্যাকশনে বেসিক্যালি জয়পুর স্টেশনে যে আরপিএফ থাকে, রেলওয়ে পুলিশ ফোর্স, সেখানে গিয়ে ইমিডিয়েটলি কমপ্লেন করাতে ওনারা নেক্সট দুটো স্টেশন পরে বান্দিকুই স্টেশনে জিনিসটাকে রিকভার করে স্টেশনে ট্রেনের মধ্যে থেকেই, এবং ওটা পুলিশের কাছেই থাকে এবং ওনারা ফোন করে সেটা জানান যে হ্যাঁ আমরা জিনিসটা পেয়ে গেছি, এটা এখন এই স্টেশনে রয়েছে, যেমন বান্দিকুই স্টেশন উইচ ইজ 100 কিলোমিটার্স দূরে যেখানে মামুরা ছিল জয়পুর থেকে। তো ওখানে গিয়ে নাকি কালেক্ট করতে হতো, কারণ কি যেহেতু এটা হারিয়েছে তো পুলিশরা হাতে হাতে কালেক্ট করেছে, তো ওনাদের রুলস আছে যে ওটা ডেলিভারি, মানে যখন ডেলিভারি এই জন্য বলছি কারণ কি ওটা আবার মামুদেরকে ফেরত দেওয়ার ব্যাপার ছিল, তো সেটা হাতে হাতে না হলে নাকি এই প্রসেসটা ফলো হয় না। এবার ওখানে গিয়ে জিনিসটাকে আবার কালেক্ট করাটা মাদের পক্ষেও খুব ডিফিকাল্ট ছিল। তো মারা অনেকটা রিকোয়েস্ট করে, যেহেতু সবাই সিনিয়র সিটিজেন, বলা হয় যে না অতটা গিয়ে আমরা হয়তো পারবো না, যে দেখুন যদি এটা আবার এখানে ডেলিভারি করা যায়। তো খুবই সুন্দরভাবে ব্যবস্থা করে আজকে আমাদের রিটার্ন ছিল, অলরেডি দিল্লিতে পৌঁছেও গেছে, ঘরেও পৌঁছে গেছে। তো ট্রেনে ওঠার আগে বান্দিকুই স্টেশন থেকে দেবী সিং নামে একজন অফিসার এসে জিনিসটা মামুদের হাতে হ্যান্ডওভার করে দিয়ে যায়, যেটা খুবই বড় ব্যাপার। আমরা দেখেছি এরকম আমাদের অনেক কিছুই হারিয়ে যায় ট্রাভেলের সময় এবং সেগুলোও ফিরে পাওয়া যায় না। আর আইডেন্টিটি কার্ড একটা বিশাল বড় জিনিস, তো সেটা হারিয়ে গেলে তো খুবই মুশকিল প্রত্যেকেরই। তো ওনারা রেসপন্সিবিলিটি নিয়ে জিনিসটাকে এসে আবার হাতে দিয়ে গেছে। এটা মানে এটাতে আমরা সবাই ভীষণ পজিটিভ আর কি, যে এত ভালো কাজ হয়। আমরা সবসময় পুলিশ ফোর্সদেরকে অনেক কিছু বলি এটা করে না, কিছুই খেয়াল রাখে না, বাট না, তারা চাইলে কিন্তু অনেক কিছু ম্যানেজ করে। তোমাদেরকে এই কারণে জানাচ্ছি, ট্রাভেলিংয়ের মধ্যে আমাদের অনেক কিছুই অনেক সময় হারিয়ে যায়। তো এরকম যদি কখনো সিচুয়েশন হয় প্লিজ তোমরা প্যানিক করো না, ইমিডিয়েট ওখানে যে রেলওয়ে পুলিশ ফোর্স থাকে সেখানে গিয়ে কমপ্লেন করতে পারো, জানাতে পারো। ওনারা ডেফিনেটলি একটা অ্যাকশন নেবেন এবং তোমাদেরকে যেখানে যেরকমভাবে সুবিধা করে দিতে হয়, যেমনটা আমাদের হয়েছে অন্য স্টেশন থেকে এসে হ্যান্ডওভার করে দিয়ে যাওয়া, এটা একটা বড় জিনিস। তো এই ধরনের তোমরাও নিশ্চয়ই সাপোর্ট পেয়ে যাবে। তো একটা ঘটনা জাস্ট শেয়ার করলাম, একটা এক্সপিরিয়েন্স। আই থিঙ্ক আমাদের সবারই এটার থেকে লার্নিং হতে পারে। রিনির মুখে তোমরা শুনলেই কি ঘটনা ঘটেছে। সত্যি এরকম একটা ঘটনা শুনলে বা এরকম যখন কারো মুখে শুনি যে এরকম কিছু একটা হয়েছে, তখন মনে হয় যে না ভালো মানুষ আছে। খুবই ভালো লেগেছে যখন মামু জানিয়েছে যে জিনিসটা হাতে ফিরে পেয়েছে আবার। রিয়েলি থ্যাঙ্কস টু দ্যাট ওয়ান পার্সন যে ইনিশিয়েটিভ নিয়ে, কি যেন নাম, ভুলেও গেলাম নামটা, বান্দিকুই থেকে জয়পুরে এসে হ্যান্ড ওভার করে দিয়ে গেছে মাদেরকে। এনিওয়ে সেসব তো হলোই, তবে কালকে আবারও একটা নতুন দিন, মানে নতুন দিন বলতে কালকে সপ্তাহের শেষ অলমোস্ট, শুক্রবার যেরকম হয়ে থাকে আমি বাড়িতেই থাকবো, বাড়ি থেকে অফিসের কাজ করব, রিনি যাবে অফিসে, আমার আবার ডিউটি আছে যে রিনিকে অফিসে ছেড়ে দিয়ে আসতে হবে শুক্রবার যেহেতু। আর কালকে আমার কাজের চাপটা একটু কম থাকবে, কিন্তু ভাবছি কালকে সত্যি একটু ঘরের কাজ টাজ কিছু এগিয়ে রাখবো, নট খুব বড় কাজ, অ্যাকচুয়ালি ডাস্টিং করতে হবে, প্রচুর ডাস্ট পড়ে গেছে চারদিকে, আর পয়লা বৈশাখের আগে এগুলো করতেই হবে। কারণ শনিবার আর রবিবার এমনি কোনো প্ল্যান রাখিনি আমরা এবার, এই শনি রবি তোমাদের কোথাও ঘোরাতে নিয়ে যেতে পারছি না, কিন্তু এইসব ঘরের কাজ টাজ তোমাদের বলেছি পয়লা বৈশাখে একটা আলাদা করে একটা প্ল্যান আছে যেটা 50% কনফার্ম হয়ে আছে, সেটা নিয়ে একটু ভাবনা চিন্তা করতে হবে, ওগুলোর ব্যবস্থা নিতে হবে। যদি কনফার্ম হয়ে যায় সেটাও তোমাদের জানাবো যদি কনফার্ম হয়ে থাকে। তো মোটামুটি কালকে ভাবছি যদি বাড়িতেই থাকি, আর যেহেতু কাজের চাপটা হয়তো একটু কম থাকবে, যেটা বুঝতে পারছি অ্যাকচুয়ালিতে হয়তো কম থাকতে পারে, তো আমার ইচ্ছা, এখন জানি না ইচ্ছা না থাকে, কারণ কালকে মোটামুটি আমার দুপুরের রান্নাবান্না সব অলরেডি করে রাখা আছে, রান্নাবান্নারও আমার চিন্তা করতে হবে না, অফিসেরও মিটিং কালকে খুব একটা নেই, একটা কল আছে সকালবেলা। তো সব মিলিয়ে ভাবছি কালকে ডাস্টিংটা অ্যাটলিস্ট যদি আমি করে রাখতে পারি, সব দিকে কাজ এগিয়ে থাকবে, তাহলে স্যাটারডে সানডেটা একটু রিল্যাক্স করতে পারবো। আর এই শনি রবিবারে আমাদের ইচ্ছা আছে হয়তো রিয়াদের বাড়ি যদি যেতে পারি, তাহলে যেই জামা কাপড়গুলো পয়লা বৈশাখের উপলক্ষে কিনা হয়েছে সেগুলো তাহলে দিয়ে এসে পড়বো। আর যদি ইনকেস না যাওয়া হয় তাহলে আগামী সপ্তাহে বনুয়াদেরই আমাদের বাড়িতে আসার কথা, তাহলে একেবারে তখনই দেওয়া হবে। ইনকেস দেখা যাক, সেটা সেসব না হয় পরে গল্প হবে। অলরেডি এখন বেজে গেছে 1টা, যতই চেষ্টা করি যে তাড়াতাড়ি ঘুমাবো, কিন্তু সত্যি এখন একদম সাইকেলটা এরকম হয়ে গেছে যে 12টা 1টার আগে কিছুতেই ঘুম পায় না, আমার তো অ্যাটলিস্ট পায় না। তো রিনি অলরেডি গেছে গিয়ে ঘুমোতে, আমিও উঠি, দরজা জানলাগুলো ঠিকঠাক করে লাগিয়ে যাই ঘুমোতে। আজকের ভিডিওটা আমাদের যদি কিছুও ভালো লেগে থাকে
প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।